ফিকিরটাই তাকে তখন মোবাইল নির্ভর, তখন আর নিজের ভিতরে কোনো অনুভূতি জাগে না। আল্লাহর কোরআনের একটা বড় মাকসাদ দিন নারাম, অন্তর জাগিয়ে তোলা, সারা দেহ সারা দিনের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসে। এজন্য এটা বড় একটা ফিকির। কোরআনুল কারীমের মধ্যে আছে তাকশাইরু মিন জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা আল্লাহর কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরে যে পশম সেটা দাঁড়িয়ে যায়, মানে সারা শরীর নড়ে ওঠে, সারা শরীরের চামড়ার উপরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায়। এটা ছিল কোরআনুল কারীমের বৈশিষ্ট্য, আল্লাহ কোরআনে বলছে। তাহলে কোরআন শুনলে এমন হওয়া উচিত। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আপনার সাহাবীদের দিকে তাকিয়ে দেখেন, আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন আপনার জবান থেকে যখন তারা শুনে তখন আপনি দেখেন যে তাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরে পড়তেছে। এই সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন শুনলে কাঁদতেন। কোরআন শরীফের আয়াত স্পষ্ট আল্লাহ সাক্ষ্য দিয়েছে। হাদিসের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন কোরআন শরীফ শুনাইতে বলছেন। তো তিনি বলেন, আমি সূরা নিসা, কোরআন শরীফের ৪র্থ সূরা, এই সূরাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চোখ নিচের দিকে নামায়া নবীজিকে শুনাইতে লাগলাম, তেলাওয়াত করতে লাগলাম। ধারাবাহিক প্রথম আয়াত থেকে 40টি আয়াত যখন আমি পড়ছি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হাসবুকাল আন, এবার থামো। তো আমি থামলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তাকিয়ে দেখি নবীজির চেহারা মোবারক থেকে ফাইদা আইনাহু তাদরিফাত, তার 2 চোখ থেকে অঝরে পানি ঝরতেছে। তাহলে কি বুঝা গেল? আল্লাহর কোরআন শুনলে সাহাবায়ে কেরামও কাঁদতেন, আবার আল্লাহর কোরআন শুনলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাঁদতেন। তাহলে কোরআনুল কারীমের এটা বৈশিষ্ট্য, এটা উচিত, এটা উচিত। এজন্য বাস আজকের জন্য না, সব সময়ের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। বুট খাইলেন, বাদাম খাইলেন, মোবাইল টিপলেন, পাশের বন্ধু বা সহ সাথে কারোর সাথে একটু কথা বললেন চুপচুপ করে আস্তে আস্তে, এটা এক ধরনের অসভ্যতা ছাড়া, আল্লাহর কোরআনকে তুচ্ছতাচ্ছিল্য করা ছাড়া আর কিছু না, আর কিছু। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান দুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনের আয়াত যার সামনে পড়া হলো অথচ সে তার থেকে বিমুখ রইল, মনোযোগী হলো না, আল্লাহর কসম আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কেউ নেই। কোরআন শরীফের ওমান আযলাম, এর চাইতে বড় জালেম আর কে হতে পারে যার সামনে আমার কোরআন পড়া হচ্ছে অথচ সে তার প্রতি মনোযোগ দিচ্ছে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এমন নাফরমান থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব। আল্লাহ পাক এমন নাফরমান, তোর প্রতিশোধ আমি নেব। কার কথার প্রতি অবজ্ঞা করব? তাইলে আজকের জন্য না, আমি প্রতিদিন এটা বয়ান নেব, মনোযোগী হবা। বুট বাদাম খাইতে খেতে আল্লাহর কথা শুনবেন, মোবাইল টিপতে টিপতে আল্লাহর কথা শুনবেন, এটা ভদ্রতা না, এটা আখলাক না, অনেক বড় একটা অপরাধ। প্রয়োজনে ধৈর্য না কুলাইলে, শরীরে না কুলাইলে আর শুনবেন, অসুবিধা নেই, মানে কম শুনেন। আমার আর ভাল লাগতেছে না, আমার শরীরে ক্লান্তি লাগছে, ঠিক আছে ভাই, যেটুকু শুনছেন এটুকুই লাভ। কিন্তু অবহেলা, গাফলত, খামখেয়ালি করে আল্লাহর কথা শুনতে নেই, এটা উচিত না। মনোযোগী থাকা ভালো। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা বর্ণনা করছেন, নবীজি আমাদেরকে এই পরিমাণ কথা বলতেন, নসিহত করতেন, আমাদের ক্লান্তি, বিরক্তি, কষ্ট এর দিকেও খেয়াল রাখতেন। যে বলছে তো বলছে, আর কোনো শেষ করে না, শুরু করছে রাতের বাজে গেছি 3টা, আবার ওয়াজে করে কথা বুঝছেন না, এটা কোনো ইনসাফের কোনো বাধা হইতে পারে। কেউ বুট খায়, কেউ বাদাম খায়, কেউ সিতিয়া ঘুম যায়, কেউ নাক ডাকে, আর জন ওয়াজ করে, বুঝি কথা সদর বদল ছাড়া আর কিছু এমন। সারা রাত ওয়াজের ভিতরে তেমন কোনো বিশেষত্ব নাই। তেমন একের মাহফিল হয়েছে সারা রাত,
সারা তো রাত বুঝছি, কিন্তু শুনছে কয়জন আগে সেটা। রাত তো সারা শেষ। তাহলে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ক্লান্তির দিকে খেয়াল রাখতেন। এটা হাদিস, বুখারীর হাদিস, আমি নিজে পড়াইছি এখানে কিতাবুল ইলমের মধ্যে হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বাশশিরু ওয়া লা তুনাফফিরু, আমার উম্মতকে সুসংবাদ দাও, নাফরত, বিরক্তি, ঘৃণা, অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করো। শুধু তাকে হতাশই বানায় না, আশাও আরে না তুই শেষ, তোর মতো আজাদ না, এরম অসিবুকি মানুষ হইন বেড়া বেড়ারে ফসাইয়া শেষ, আর কোনো আশা নাই। হেব না আমনের কেলা আশা, আমনে বেহেশতে যাই না, আর হি যাইতো না, বরং গুনার কথা তুলে ধরা, নাফরমানির কথা তুলে ধরা, জাহান্নামের ভয় দেখান, জান্নাতের প্রতিও আশা দেন। উভয়টাই বাশীরাম ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলছে আমার বন্ধুর বৈশিষ্ট্য হলো তিনি জান্নাতের সুসংবাদ দানকারী, আবার জাহান্নামের ভয় প্রদর্শন। বাশীর নাযীর, এই উভয়টা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ হইল, জওয়ানরাই তোমাদের কাছেও মনোযোগ দিয়ে আল্লাহর প্রতি শোনা দরকার। যেটুকু আগে সিদ্ধান্ত নিয়ে আসত আসলে আমি শুনবো কিনা আল্লাহ, শুধু শুধু বুট বাদাম চটপটি এই ফাতরামির উপর অর্থ নেই। বুট বাদাম সারা বছরই বিক্রি হয়, চটপটি সারা বছরই বিক্রি হয়, আল্লাহর কথা সারাক্ষণ শোনা যায় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। সূরাটার নাম হচ্ছে সূরা ফজর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ, ফজরের ওয়াক্ত, ফজরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় ফজরের ওয়াক্ত। এই ভোর একটি রাতের সমাপ্তি, একটি দিনের সূচনা। রাত শেষ হয়, দিন আলোকিত হয়, এমন একটা মুহূর্ত ফজরের ওয়াক্ত। এই জন্য তাফসীরের মধ্যে আছে ফজরের ওয়াক্তে বাতিলের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে হকের বিজয়। কোরআন শরীফে 3টি অবাধ্য জাতির কথা আছে। হযরত লূত আলাইহিস সালাম, ওই ভাই চলে কথা বলো না, তোমরা 2জন হাইসো না, ভেটকাইও না, কথা বাকি থাকলে বাইরে গিয়া বলো, বাইরে এখনো প্রচুর জায়গা আছে, কামখেয়ালি করো না। প্রথম থেকেই তুমি কথা বলতেছো, কোনো তামাশা আমি পছন্দ করি না, খামখেয়ালি মানুষ আমি দেখতেই পারি। গাফেল আল্লাহর দুশমন। সোজা ইশা, জিন্দেগির কদর করো প্রিয় ভাই, হায়াতের কদর করো। কতদিন করবা কাফরুত খামখেয়ালি? কোরআন শরীফে আছে যত লোক জাহান্নামী হবে সমস্ত লোকের পরিচয়, আল্লাহর কসম ভাইয়া রাগ হইও, আল্লাহ তোমাদেরকেও ভালো করে। কোরআন শরীফে আছে সমস্ত জাহান্নামীর পরিচয় আল্লাহ একসাথে বলছে, উলাইকা হুমুল কাফিরুন। এই সবগুলো লোক জাহান্নামী কেন হলো? আল্লাহ নিজে বলছে এরা ছিল গাফেল। এরা ছিল কি ভাইয়া? উলাইকা হুমুল গাফিলুন। এজন্য সমস্ত গাফেলের ঠিকানা জাহান্নাম। কোরআন শরীফের আয়াত, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ জিন এবং মানুষ অগণিত দিয়ে জাহান্নাম পূর্ণ করব। আর সেই জাহান্নামীদের পরিচয় তারা সকলেই গাফেল। এজন্য গাফেল হওয়া মুমিনের সিফাত না। মুমিন গাফেল হইতে 1 মিনিটও না, 1 মিনিট। আল্লাহ তাআলা বলছে মুমিন সর্বদাই, মুমিন যেন সজাগ থাকে, সচেতন থাকে। গাফেল হইলেই নফস তোমারে ধোঁকা দিবে, গাফেল হইলেই শয়তান তোমাকে ধোঁকা দিবে। আর শয়তানু জাসিম আলা কলবি ইবনে আদম। শয়তান বনি আদমের কলবের মধ্যে ওত পেতে বসেছে। ইযা যাকারাল্লাহ খানাস। যখনই আল্লাহর বান্দা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করে, শয়তান দূরে সরে। ওয়া ইযা গাফালা, এই যে সরাসরি হাদিস, ওয়া ইযা গাফালা, যখনই সে একটু গাফেল হয়, ওয়াসওয়াস। নবীজি বলেন শয়তান তাকে কি দেয়? ওয়াসওয়াস। এজন্য মুমিন যেন গাফেল না। ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে বান্দা হিসাবের সময় কিন্তু কাছে গেছে, অথচ তুমি এখনো গাফেল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছো। কি করছো? কি করছো? কয়দিন বাঁচার হিসাব নিয়া এই নাফরমানি করছো? পৃথিবী কয়দিন ভোগ করবা বলো বান?
এই জন্য গাফিল না মুমিনের জন্য ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আচ্ছা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো গাফিল ছিলেন? যা ভাবা যায়, কল্পনা করা যায়। অথচ কোরআন শরীফের সরাসরি আয়াত, নবীজিকে পর্যন্ত আল্লাহ বলছে, বন্ধু ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি কিন্তু গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। দরকার ছিল না এটা, তারপরও বলছেন। কি পরিমাণ কথা! খুদ রাসূলকে বলছে না আপনি গাফিলদের অন্তর্ভুক্ত, গাফিলদের সাথে বসবেন না। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল। মান আগফালনা, গাফিল, আল্লাহ বলেন বন্ধু তার সাথে বসবেন, তার সঙ্গী হবেন না, তাকে অনুসরণ করবেন না, তার সাথে এক কদম চলবেন না। ফালতু বেটা, তোর লগে যে 3 ঘন্টা ধরে হাঁটলাম চললাম, একটা বার করে জবান দিয়ে আল্লাহর নাম বের হলো না, এটা ফালতু করবে। ফালতু মানুষ, তোমাদের অসংখ্য বন্ধু ফালতু। তোমরা কিশোর নওজোয়ান, তোমাদের অগণিত ফ্রেন্ড বড়, যেগুলারে এগুলা ফ্রেন্ডও না, হাফ ফ্রেন্ডও না, ফুল ফ্রেন্ডও না, ফালতু। 8 ঘন্টা তার সাথে আড্ডা দিলা, একটা বার নাফরমান আল্লাহর নাম নিল না। সেই বিকাল 3টায় বাইর হইলা, রাত 11টায় ঘরে ফিরিলা। এই নাফরমান 1 ওয়াক্ত নামাজের কথা, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ গেছে। 3টা থেকে 11টার ভিতরে 3 ওয়াক্ত নামাজ না, 3 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ এই অপদার্থ একটা বার উচ্চারণও করলো না। এটা কিসের বন্ধু বেটা? এটা শয়তান বেটা, ইবলিস, এটা বেটা শয়তানের আদুব্ব মুবিনের প্রকাশ্য শত্রু, এটা দুশ্মনের। সে আল্লাহ ভুলায় দেয়, সে সে আল্লাহর কথা মনে করায় না, সে কোরআন শরীফ আছে জান্নাতি বান্দা জান্নাতের বাকিদেরকে শোনাবে গল্প। আমাদের এলাকায়, আমার বাড়িতে, আমার পাশে একটা পরিচিত লোক ছিল, ওই আমারে সারাক্ষণ বলতো ইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুই বুঝি ইডি মানুষ, শিক্ষিত ভদ্রলোক বেটা, তুই হুজুরদের এই সমস্ত কথায় এসব কবর হাসল লইয়া বেটা ফুরে রয়েছে। বেটা হুজুরের কাছে আসেনি আর অন্য কথা, বাড়ির তলের কথা আর আসমানের রুফের কথা ছাড়া হুজুরদের কাছে কোনো কিছু পাইবি বেটা? ইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান তাইন্না লামাদিনুন, এটি বুঝি কথা বেটা? আমরা মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি গুড্ডি পচে যাবে, এরপরে আবার আমাদেরকে একদিন ফিরে আনা হবে, এটা কথা হইল বেটা? ওই জান্নাতি বান্দা বলবে, সে আমাকে এগুলো বলতো, আমি কখনোই তার কথার ফাঁদে পড়ি নাই, বরং আমি আল্লাহর ইবাদত করেই গেছি। কোরআন শরীফ আছে প্রিয় ভাই, আল্লাহ তাআলা তখন বলবে হাল আনতুম মুত্তালিউন, হে আমার বান্দা, পরে দেখবানি তোমার দোস্তের এখন কি অবস্থা, ওই শান্ত এখন কেমন আছে একটু দেখবা। ফাত্তালা সাওয়াহু ফি সাওয়াই জাহিম, জান্নাতি বান্দা তাকাবে, আল্লাহ তাআলা জাহান্নাম তার চোখের সামনে তুলে ধরবে, আর সে দেখবে ফারাআহু, ওই লোকটাকে দেখবে ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝ বরাবর ভীষণ আগুনের মধ্যে ঢেউ খাইতেছে। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আর সে তখন চিৎকার দিয়ে জান্নাতি বান্দা বলবে, হায় আল্লাহর কসম বন্ধু, তুমি তো আমারও এই ফাঁদে ফেলে দিছি না। লাতুরদিন মানে তুমি তো আমাকেও ফেলে দিছে। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার আল্লাহর দয়া যদি দুনিয়া না হতো আমার উপরে, আজ তো আমি তোমার সাথেই জাহান্নামী হতাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অসৎ বন্ধুর কপ্পরে জিন্দগি নষ্ট করো না ভাই আমার। জীবন বহুত বড় দাম, হায়াত বহুত বড়, বিরাট অনেক দাম। প্রতিটা দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড অনেক দাম, অনেক দাম। 1 ঘন্টা পৃথিবীর অনেক দামি। এত সুন্দর টাইম জীবনের, এত সুন্দর হায়াত শুধু শুধু নষ্ট না হোক, আল্লাহ তৌফিক দান। তো বলতেছিলাম ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ সমাবেশের নামাজ। ফজরের নামাজ মহাসম্মেলন, ফজরের নামাজ মহাসমাবেশ। কিসের মহাসমাবেশ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে বলছেন, সারা রাত আল্লাহর জমিনে কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে পাহারাদারি করে, বিভিন্ন দায়িত্ব পালন করে। ফজরের নামাজের ওয়াক্তে ওরা আসমানে ফিরে যায়। সারা দিন আবার একদল ফেরেশতা আসমান থেকে নেমে আসে সকালে, ওনারা এসে সন্ধ্যা পর্যন্ত আবার ডিউটি করে। তো এই যেই ফেরেশতার কাফেলা সারা রাত ডিউটি করে ফিরে যায়,
ওরা ফজরের নামাজ পড়েই যা। যেই কাফেলা সারাদিন ডিউটি করবার জন্য নতুন দল আসে, ওনারাও আইসা ফজরের নামাজে ওয়াক্তে ফজরের জামাতে সামিল হয়। আর ইমানদার বান্দারাও ফজরের নামাজে মসজিদে হাজির হয়। তা আল্লাহ তাআলা বুঝাইছেন, আমার রাত্রির ফেরেশতা, দিনের ফেরেশতা, আমার ইমানদার বান্দা সবার সমাবেশের টাইম, একত্র হওয়ার সময় ফজরের। এই জন্য একটা মজার কথা শুন। মজার কথা হইল, ফজরের নামাজে যারা উপস্থিত হয় না, তোমারে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে সমাবেশের যে মূল হিসাব এখানে মধ্যে গণাতে ধরেন। তোমার মতো ফালতুরে আল্লাহ গণাতে। আল্লাহ বলছে এখানে আমার বান্দার সমাবেশ, আমার ফেরেশতারাও থাকে, আমার ইমানদার বান্দাও থাকে। অতএব যে নাফরমান ফজরের নামাজ পড়ে না, এই অপদার্থ আল্লাহ তাআলার বান্দার হিসাবে আল্লাহ গণাত যাবে না। জানো এটা থাকবে না। ভাতের দরকার হলে ভাত খাইস, পেশাবের দরকার হলে পেশাব করিস, ঘুমের দরকার হলে ঘুম যাইস, হ্যাঁ যৌন চাহিদা পূরণের দরকার হলে চাহিদা পূরণ করিস, কোনো অসুবিধা নাই বেটা। নাফরমান এগুলো আমি কুকুর বিড়ালেরও পূরণ করি, গরু ছাগলেরও পূরণ করি, আর তোরও করুন যা। গরু ছাগল কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, ঠিক আছে জানোয়ার তুইও পড়ে থাক। এজন্য এটা গুরুত্বপূর্ণ। পরে আল্লাহ তাআলা বান্দার কাতারেই রাখে না, যার কপালে গোলামির স্থায়ী। এজন্য প্রিয় ভাই, ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা। নবীজি বলছেন, দুইটা নামাজ করা যারা মুনাফিক তাদের জন্য কঠিন। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। জুমার নামাজ না, ফজরের নামাজ। ফজরের নামাজ পড়া মুনাফিকের জন্য কঠিন, এশার নামাজ পড়া কঠিন। এজন্য হযরত বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে। বুঝছেননি বাংলা কথাটা? মুমিন মুসলমান ফজর ছাড়তে পারে না, মুনাফিক ফজর করতে পারে না। এই জন্য প্রিয় বন্ধু মনে রাখিয়া, শুক্রবারে জুমার নামাজ পড়তে এসে আপনি কেন আসেন? আপনি বুঝাইতে চান যে আপনি মুসলমানে সারা সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়েন না, শুক্রবারে আপনি বুঝাইতে আইছেন মসজিদে আপনি মুসলমান। কিতে নাইছেন? আপনি মুসলমান বুঝানোর জন্য শুক্রবারে আসার তো দরকার না, আপনার না ভোটার আইডি কার্ড আছে তো আর কি। এই ফালতু কিত্তা টিলা, আরে না ফরমান কারো আসছি না ফরমান, তোর না ভোটার আইডি কার্ড আছে বেটা, তোর না জন্ম নিবন্ধন সনদ আছে, আমরা জানি তো তুমি মুসলমান, চাটতে তো জানি বেটা, এটা কিত্তা বুঝাইতে আইছো তুমি, আমরা জানি তুমি মুসলমান, তোমার ইমানদারের মুসলমানদের কবরস্থানে দাফন দেবো, সমস্যা না, শুক্রবারে আইয়া বুঝাইবার দরকার নেই। আর যদি কেউ বলেন না হুজুর আমি আপনাদেরও বুঝাতে লেগে আসি নাই, শুক্রবারে আল্লাহর হুকুমের জন্য আসছি, তাহলে আল্লাহর হুকুম আসরের নামাজে আসেন না কেন? মাগরিব পড়েন না কেন? এশার নামাজ পড়েন না কেন? ফজরের নামাজ পড়েন না কেন? সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন? কি খবর না ফরমান? এই বেনামাজি, বেশরম, নির্লজ্জ, বেহায়া বেটা, বেহায়া দেয়া, বেহায়া বেহায়া বেহায়া, অসভ্য, বেনামাজি অসভ্য, বেনামাজি অসভ্য বেটা, বেনামাজি বেহায়া বেটা, নির্লজ্জ বেটা, জন্তু জানোয়ারের স্বভাব এটা বেটা, শুধু খায় আর ঘুমায় আর পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে বেটা। জানোয়ারের আখলাক, ইনসানের আখলাক কে ধরে না। ইনসান তো আল্লাহ বানাইছে গোলামির জন্য,